এবার একটু ভিন্ন প্রকারের অনুষ্ঠান। প্রয়াত শিক্ষক শিক্ষাকর্মীদের মরণোত্তর সম্মাননা প্রদান। ছাত্র জীবনে শিক্ষকের ভূমিকা সত্যি অনস্বীকার্য। একজন শিক্ষক ছাত্রকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করেন না, তিনি ছাত্রের দৈহিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশেও সহায়তা করেন। তাই একজন ছাত্র শিক্ষক মহাশয়কে কখনোই ভুলে না। শিক্ষক মহাশয়দের অবদানকে স্বীকৃতি জানাতে এবছর 2000 সাল পর্যন্ত বিদ্যালয়ের যে সমস্ত প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী প্রয়াত হয়েছেন তাদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। সামগ্রী হিসাবে দেওয়া হবে মানপত্র, ফুলের তোড়া, বই, কলম এবং কিছু ক্ষেত্রে একটি শাল। উল্লেখ করতেই হয় যে এই সমস্ত সামগ্রী ক্রয় বাবদ যাবতীয় যা ব্যয় হয়েছে তা বহন করেছেন প্রাক্তনী সংঘের অন্যতম সহসভাপতি মাননীয় শ্রী সুবল চন্দ্র খাঁ মহাশয়। ওনাকে অনেক অনেক ধন্যবাদ প্রাক্তনী সংঘের পক্ষ থেকে। আমি প্রয়াত শিক্ষক শিক্ষাকর্মীদের সহধর্মিণী বা উত্তরসূরি যারা রয়েছেন, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তাদের অনুরোধ করব আপনারা একে একে মঞ্চে আসবেন। আপনাদের হাতে ক্ষুদ্র সম্মাননা সামগ্রী তুলে দিতে পারলে আমরা ধন্য হব। আমি নামগুলো পড়ছি। প্রথমে স্বর্গীয় সাধন চন্দ্র মণ্ডল, যিনি সহশিক্ষক ছিলেন, ওনাকে ফাউন্ডার টিচারও বলা হয়। 1956 থেকে 1996 পর্যন্ত উনি এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ওনার উত্তরসূরি যিনি এখানে উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব মঞ্চে আসতে। এরপর স্বর্গীয় গোপাল চন্দ্র রক্ষিত, যিনি 1956 থেকে 1996 একই রকমভাবে একদম প্রথম দিককার শিক্ষক ছিলেন। ওনার সহধর্মিণী মাননীয়া আনন্দময়ী রক্ষিত মহোদয়া যদি এসে থাকেন অনুগ্রহ করে মঞ্চে আসবেন। এরপর স্বর্গীয় অম্বুজাক্ষ মুখোপাধ্যায়, যিনি 1957 সাল থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ওনার উত্তরসূরি বা নিকটাত্মীয় যদি কেউ এসে থাকেন দয়া করে মঞ্চে আসবেন। এরপর গোপাল চন্দ্র কুণ্ডু, উনি 1957 সাল থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ওনার উত্তরসূরি বা নিকটাত্মীয় যিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন দয়া করে মঞ্চে আসুন। এবার স্বর্গীয় প্রভাকর মর্দনা, যিনি সহপ্রধান শিক্ষক ছিলেন এই বিদ্যালয়ের, ওনার উত্তরসূরি যিনি এসেছেন অনুগ্রহ করে মঞ্চে আসুন। এরপর স্বর্গীয় রোহিতাশ্বপতি, উনি সহশিক্ষক ছিলেন এই বিদ্যালয়ের। ওনার সহধর্মিণী মাননীয়া প্রতিমাপতি মহোদয়া যদি এসে থাকেন বা উত্তরসূরি কেউ অনুগ্রহ করে মঞ্চে আসবেন। এরপর স্বর্গীয় নিরঞ্জন রক্ষিত, তারপর দেবেন্দ্রনাথ মণ্ডল, বাসুদেব মণ্ডল, স্বর্গীয় তারাপদকর, করণিক ছিলেন যিনি স্বর্গীয় চিত্তরঞ্জন কুণ্ডু, অধীর কুমার কর, স্বর্গীয় সন্তোষ রক্ষিত, নারায়ণচন্দ্র রক্ষিত, ধরণীধর রক্ষিত এবং প্রমীলা দাসী। আমি প্রয়াত শিক্ষক শিক্ষাকর্মীদের নাম বললাম। ওনাদের সহধর্মিণী, উত্তরসূরি বা নিকটাত্মীয় যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন অনুগ্রহ করে মঞ্চে আসুন। প্রথমে আমি এগিয়ে আসতে বলবো প্রয়াত শিক্ষক সাধনচন্দ্র মণ্ডল মহাশয়ের উত্তরসূরি প্রিয়রঞ্জন মণ্ডলকে। প্রিয়রঞ্জন মণ্ডল সাধনচন্দ্র মণ্ডল মহাশয়ের কনিষ্ঠ পুত্র। তার দাদা ডাক্তার মনোরঞ্জন মণ্ডল, কাল রাত্রে ফোনে আমার সাথে কথা হয়েছে, তিনি বিশেষ কারণে আসতে পারেননি। তাই তার ভাই প্রিয়রঞ্জন মণ্ডলকে আমি এই মরণোত্তর সম্মাননাটা গ্রহণ করার জন্য অনুরোধ জানাব। একটি মানপত্র, একটি বই, এক সেট কলম আর একটি ফুলের তোড়া
সম্মাননাটি তুলে দিচ্ছেন সংঘের সভাপতি মাননীয় ডাক্তার অশোক কুমার কর মহাশয়। মরণোত্তর সম্মাননা তুলে দিচ্ছেন ডাক্তার অশোক কুমার কর, প্রয়াত শিক্ষক সাধনচন্দ্র মণ্ডল মহাশয়ের কনিষ্ঠ পুত্র প্রিয়রঞ্জন মণ্ডলের হাতে। এরপর আমি মঞ্চে ডেকে নেব গোপালচন্দ্র রক্ষিত মহাশয়ের উত্তরসূরি, যদি কেউ উপস্থিত থাকেন। প্রয়াত গোপালচন্দ্র রক্ষিত মহাশয়ের সহধর্মিণী শ্রীমতী আনন্দময়ী রক্ষিত, যদি না থাকেন তাহলে তার উত্তরসূরি যে কেউ যদি কেউ থাকেন, তার নিকটাত্মীয় যদি কেউ থাকেন, তিনি মঞ্চে আসুন। পরবর্তী শ্রদ্ধেয় অম্বুজাক্ষ মুখোপাধ্যায়ের উত্তরসূরি যদি কেউ থাকেন। শ্রদ্ধেয় প্রভাকর মধ্যন্যা মহাশয়ের উত্তরসূরি শ্রী গৌতম পারামানিক রয়েছেন, তার কনিষ্ঠ পুত্র, সেই কনিষ্ঠ পুত্রের হাতে এই মরণোত্তর সম্মাননাটি তুলে দিচ্ছেন সহসভাপতি এবং যিনি এই সামগ্রীগুলির ব্যয়ভার বহন করেছেন সেই সুবলচন্দ্র খাঁ মহাশয়। এরপর আমি ডেকে নিচ্ছি স্বর্গীয় রোহিতাশ্বপতি মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী তুষারকান্তি পতিকে এই সম্মাননাটি গ্রহণ করার জন্য এটি তুলে দিচ্ছেন এই সংঘের অন্যতম উপদেষ্টা শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়। তোমাদের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা এই সম্মাননাটা দেওয়ার সাথে সাথে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবে। শ্রদ্ধেয় নিরঞ্জন রক্ষিত, তার উত্তরসূরি যদি কেউ এখানে উপস্থিত আছেন। শ্রদ্ধেয় নিরঞ্জন রক্ষিত মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী তরুণকান্তি রক্ষিত উপস্থিত আছে, তার হাতে এই বিশেষ সম্মান তুলে দিচ্ছেন আমাদের অপর প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় তুষারকান্তি সন্নিগ্রহী মহাশয়। এরপরে প্রয়াত দেবেন্দ্রনাথ মণ্ডল, তার সহধর্মিণী বেঁচে আছেন, তিনি বয়সের ভারে উপস্থিত হতে পারেননি, তো তার সুযোগ্য পুত্র শচীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তিনি আমাদের প্রাক্তনী সংঘের সদস্য, তিনি উপস্থিত রয়েছেন, তার হাতে এই সম্মানটি তুলে দিচ্ছেন আমাদের রিসেপশন কমিটির চেয়ারপারসন ডাক্তার শান্তিময় রক্ষিত মহাশয়। এরপর প্রয়াত শিক্ষক বাসুদেব মণ্ডল মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী রণজিৎ মণ্ডল, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এই বিদ্যালয়ের প্রাক্তনী সংঘের একজন সদস্য, তার হাতে এই সম্মানটি তুলে দিচ্ছেন আমাদের সহসভাপতি শ্রীমতী বুলু রক্ষিত মহোদয়। শ্রদ্ধেয় তারাপদ কর, তার যোগ্য সহধর্মিণী
এখানে উপস্থিত আছেন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রীমতী গীতা রানী কর, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তারাপদ কর, যিনি প্রথম জীবনে হুড়া হাই স্কুলের শিক্ষক ছিলেন, তারপর যখন কমলপুর নেতাজি হাই স্কুল বিজ্ঞান বিভাগ চালু হলো, একাদশ শ্রেণী সমন্বিত বিজ্ঞান বিভাগ, সেই সময় তিনি এই বিদ্যালয়ের কাজে যোগ দিয়েছিলেন। স্থানীয় ছাতাপথর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তার সুযোগ্য সহধর্মিনীর হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের সহসভাপতি শ্রীমতী বুলু দে মহোদয়া। এরপর এই বিদ্যালয়ের প্রথম লগ্ন থেকে যিনি এই বিদ্যালয়ের সাথে জড়িয়েছিলেন এবং বিদ্যালয়কে নিজের সম্পদ ভেবে যিনি আগলে রেখেছিলেন, যতদিন এই বিদ্যালয়ে তিনি ছিলেন ততদিন বিদ্যালয়ে ছিল যার ধ্যান জ্ঞান, সেই করণিক চিত্তরঞ্জন কুণ্ডু মহাশয় প্রয়াত হয়েছেন। তার সহধর্মিনী এখনো আছেন, তিনি হয়তো আসতে পারেননি, তাই তার সুযোগ্য পুত্র সমীরণ কুণ্ডুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তার হাতে এই সম্মাননাটি তুলে দিচ্ছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আমাদের প্রাক্তনী শ্রীযুক্ত দুর্গা দাস চেল মহাশয়। বিদ্যালয়ের অপর করণিক শ্রদ্ধেয় অধীর কুমার কর, তিনিও প্রয়াত হয়েছেন। শ্রদ্ধেয় অধীর কুমার কর মহাশয়ের পরিবারের থেকে যদি কেউ থাকেন দয়া করে আসবেন। তারপরে এরপর চতুর্থ শ্রেণীর কর্মী সন্তোষ রক্ষিত, স্বর্গত সন্তোষ রক্ষিত, তার পরিবারের যদি কেউ থাকেন, তার পুত্র কন্যা, তার সহধর্মিনী যদি কেউ থাকেন, তাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নারায়ণচন্দ্র রক্ষিত, যাকে আমরা ক্ষুদিরাম রক্ষিত বলেই চিনতাম, তার পরিবারের যদি কেউ থাকেন, ক্ষুদিরাম রক্ষিত বা নারায়ণ রক্ষিতের পরিবারের যদি কেউ থাকেন, তার কন্যার হাতে আমরা আমন্ত্রণ পাঠিয়েছিলাম কন্যার কাছে, নারায়ণচন্দ্র রক্ষিতের কোনো পুত্র সন্তান না থাকার জন্য তার কন্যাকে আমরা ডেকেছি, তার কন্যা উপস্থিত হয়েছে, তাই তার হাতে এই সম্মাননাটি তুলে দিচ্ছেন আমাদের এই সংঘের সম্পাদক শ্রীযুক্ত অজিত কুমার কর মহাশয়। যশোদা কর, আমাদের ক্ষুদিরাম কাকা নারায়ণচন্দ্র রক্ষিত, তার কন্যা যশোদা কর এই বিদ্যালয়ের ছাত্রী। এরপর ধরণীধর রক্ষিত, স্বর্গত ধরণীধর রক্ষিত, তার সহধর্মিনী এখানে উপস্থিত রয়েছেন শ্রীমতী মীরা রক্ষিত, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে চতুর্থ শ্রেণীর কর্মী যারা ছিলেন, আমরা প্রথম জীবন থেকে এদেরকে চাক্ষুষ করেছি। এই চতুর্থ শ্রেণীর কর্মীরা আর 5টা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী কিন্তু ছিলেন না, এরা এখানে নিরলস কর্মী ছিলেন, 24 ঘন্টার কর্মী ছিলেন। যে কোনো সময় যে কোনো কাজে তারা থাকতেন। এই বিদ্যালয়ের প্রাক্তনী শ্রী দীপক করকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি এই সম্মাননাটি তুলে দেওয়ার জন্য। প্রমীলা দাসী, প্রমীলা দাসী যিনি এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন। প্রমীলা দাসী এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন।
তার পরিবারের পক্ষ থেকে যদি কেউ উপস্থিত থাকেন তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রমীলা দাসী, সর্বক্ষণের 4র্থ শ্রেণীর কর্মী, উপস্থিত নেই। সম্মাননা যেগুলো আমাদের কতকগুলো সম্মাননা রয়েই গেল, সেগুলো আমরা তাদের অনুপস্থিতির কারণে তাদের হাতে তুলে দিতে পারলাম না। পরবর্তী সময়ে আমরা সেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বহু বছর আগে প্রয়াত হয়েছেন এবং তারই স্থলাভিষিক্ত হয়েছিলেন আমাদের স্বর্গত মানিকলাল রক্ষিত, তিনিও প্রয়াত হয়েছেন। তো সেই প্রয়াত বৈদ্যনাথ রক্ষিত, যিনি একেবারেই প্রথম লগ্ন থেকে এই বিদ্যালয়ের সাথে ছিলেন এবং আজীবন যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তিনি এই বিদ্যালয়ের কাজ করে গেছেন, তাকে আমাদের বিশেষ সম্মাননা জানানোর কথা। সেই সম্মাননাটা আমরা পরবর্তী অনুষ্ঠানে জানাবো। এটাতে আমরা জানাতে পারিনি বলে সেটা কিন্তু তাকে জানাবো না তা কিন্তু নয়, তাকে আমরা বিশেষ মর্যাদার সাথে পরবর্তী যে আমাদের অনুষ্ঠান হবে সেখানে আমরা তাকে সম্মাননা অবশ্যই জানাবো। প্রয়াত শিক্ষক বা শিক্ষাকর্মীদের সহধর্মিণী, উত্তরসূরি বা নিকটাত্মীয় যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য আমরা সম্মাননা তুলে রাখলাম। ওনাদেরকে পেলে আমাদের খুব ভালো লাগতো। যাই হোক, এই সম্মাননা প্রদান পর্ব আপাতত এখানেই শেষ হলো।